প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এক অনুপ্রেরণা ও পথনির্দেশনার জীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার জীবন শৈশব থেকে নবুয়াত, সংগ্রাম এবং ইসলামের বার্তা প্রচারে সফলতা পর্যন্ত সততা, দয়া এবং অধ্যবসায়ের এক চিরন্তন উদাহরণ। এই বর্ণনায় প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শৈশব, নবুয়াত লাভ, চ্যালেঞ্জ এবং শিক্ষা বিশদভাবে তুলে ধরা হয়েছে, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব, জন্ম এবং বংশ পরিচয়। হযরত মুহাম্মদ শাহ 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বংশধারা কুরাইশ গোত্রের সঙ্গে যুক্ত, যা কাবাঘরের রক্ষণাবেক্ষণের জন্য বিখ্যাত। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই মৃত্যুবরণ করেন, যার ফলে তার মা আমিনা তার দেখাশোনা করেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল, যা ভবিষ্যতে তার মহানতার ইঙ্গিত বহন করেছিল। এতিম হওয়া এবং লালন পালন। 6 বছর বয়সে তার মা আমিনাও মৃত্যুবরণ করেন, যার ফলে তিনি এতিম হয়ে যান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। তার দাদার মৃত্যুর পরে তার চাচা আবু তালিব তার দায়িত্ব গ্রহণ করেন। এই প্রাথমিক জীবনের দুঃখ কষ্ট তার সহানুভূতিশীল ও সহমর্মী চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্র এবং খ্যাতি। শৈশব থেকেই প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন। সততা, বিনয় এবং ন্যায়পরায়ণতার জন্য তিনি পরিচিত হন। তার সম্প্রদায় তাকে আলামিন, বিশ্বাসী এবং আশ্বাদিক, সত্যবাদী নামে ডেকে সম্মান করত। এই গুণাবলী পরে তার নবুয়াতি দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক জীবন এবং বিবাহ। বাণিজ্য জীবনের শুরু। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের অধীনে একজন সফল ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন। তার সততা এবং ন্যায্য ব্যবসায়িক আচরণের জন্য তিনি সবার প্রশংসা অর্জন করেন। এই গুণাবলী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামের এক সম্মানিত ও ধনী নারীর দৃষ্টি আকর্ষণ করে, যিনি তাকে তার ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ। 5 বছর বয়সে মুহাম্মদ শাহ খাদিজা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি তার চেয়ে 5 বছর বয়স্ক ছিলেন। তাদের বিবাহ ছিল পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার একটি উজ্জ্বল উদাহরণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অকুণ্ঠ সমর্থন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জীবনের শুরুর দিকে অমূল্য প্রমাণিত হয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের সূচনা। প্রথম ওহী লাভ। 4 বছর বয়সে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান ও চিন্তাভাবনা করতে যেতেন। একদিন এই গুহায় তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রথম ওহী লাভ করেন। পড়, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই শব্দগুলির মাধ্যমে কুরআনের সূচনা হয় এবং তার নবুয়াতি দায়িত্ব শুরু হয়। প্রাথমিক চ্যালেঞ্জ। ইসলামের বার্তা, এক আল্লাহর উপাসনা করা এবং মূর্তি পূজা পরিত্যাগ করা, কুরাইশদের কাছ থেকে তীব্র বিরোধিতার মুখোমুখি হয়। নবীজি উপহাস, হুমকি এবং সামাজিক বিচ্ছিন্নতার শিকার হয়েছিলেন, তবে তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রাথমিক বছর। প্রথম অনুসারীরা। ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তিরা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা, ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং দত্তকপুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই প্রথম অনুসারীরা একটি ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের ভিত্তি গড়ে তোলেন। নিপীড়ন এবং কষ্ট। ইসলামের বার্তা জনপ্রিয়তা লাভ করলে কুরাইশদের শত্রুতা বৃদ্ধি পায়। তারা মুসলমানদের ওপর অর্থনৈতিক ও সামাজিক অবরোধ আরোপ করে, যার ফলে নবীজি এবং তার অনুসারীদের দীর্ঘ সময় কঠোর অবস্থার মধ্যে কাটাতে হয়। তবে নবীজির ধৈর্য এবং সংকল্প অটুট ছিল। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত, প্রবাস। হিজরতের প্রয়োজনীয়তা। মক্কায় নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় নবীজি মদিনায় অভিবাসনের সিদ্ধান্ত নেন, যেখানে তাকে স্থানীয় গোত্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে আমন্ত্রণ জানানো হয়। এই হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত। সম্প্রদায় গঠন। মদিনায় নবীজি একটি সুশৃঙ্খল মুসলিম সম্প্রদায় গড়ে তোলেন। তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন, মুহাজির, অভিবাসী এবং আনসার সহায়কদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন এবং মদিনার সনদ চালু করেন, যা ন্যায়বিচার এবং সহাবস্থানের একটি উদাহরণ। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ এবং বিজয়। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ। নবীজি বিভিন্ন সামরিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, যার মধ্যে বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ উল্লেখযোগ্য। এই যুদ্ধগুলো শুধু শারীরিক সংঘর্ষই নয়, বরং বিশ্বাস, কৌশল এবং ধৈর্যের পরীক্ষা ছিল।
এসব ঘটনার শিক্ষা মুসলিম সম্প্রদায়কে আরও শক্তিশালী করে। হুদাইবিয়া সন্ধি। কুরাইশদের সাথে করা হুদাইবিয়া সন্ধি নবীজির কূটনীতি এবং ধৈর্যের পরিচয় বহন করে। এটি ইসলামের প্রসারের জন্য একটি পথ সুগম করে দেয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়। মক্কায় প্রত্যাবর্তন। 630 খ্রিস্টাব্দে নবীজি বৃহৎ একটি অনুসারী দল নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। বহু বছরের নিপীড়ন সত্ত্বেও তিনি শহরে বিনয় এবং ক্ষমার উদাহরণ স্থাপন করেন। কাবা মূর্তিমুক্ত করা হয় এবং মক্কার অধিবাসীরা বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণ করেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ এবং শেষ খুতবা। বিদায় হজ। 632 খ্রিস্টাব্দে নবীজি তার বিদায় হজ সম্পন্ন করেন এবং এই সময়ে তিনি তার শেষ খুতবা প্রদান করেন। সাম্য, ন্যায়বিচার এবং মানবাধিকারের নীতিগুলো তিনি তুলে ধরেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চিরন্তন বার্তা। নবীজির পৃথিবী থেকে বিদায়ের সময়। মদিনায় প্রত্যাবর্তনের পর নবীজি অসুস্থ হয়ে পড়েন এবং 6-3 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন। তার জীবন মানবতার জন্য একটি অনন্য উদাহরণ হয়ে রয়ে গেছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিশ্বাস, অধ্যবসায় এবং করুণা শক্তির একটি উজ্জ্বল উদাহরণ। তার শিক্ষা আজও কোটি মানুষের জীবনকে অনুপ্রাণিত করে এবং ন্যায়পরায়ণ ও সেবামূলক জীবনের পথে পরিচালিত করে। তার জীবনী পড়ে আমরা ইসলামের চিরন্তন মূল্যবোধ এবং তার রেখে যাওয়া উত্তরাধিকারকে গভীরভাবে উপলব্ধি করতে পারি।